আমাদেরকে বোঝার জন্য বলছি। তাই এই বিষয়টাকে যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি যে ইবাদতের এই পাঠটাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা যদি আসতে পারি, এইটাই হচ্ছে জীবনের সব থেকে বড় সফলতা। এই যে টাইমটা জীবনে আমরা পেয়েছি, এর মূল্যায়নটা কিভাবে আমরা করবো? মূল্যায়নটা তো হবে মৃত্যুর পরে, কারণ আমাদের কাছে যা আছে একদিন তো হারিয়ে যাবেই, থাকবে না। তাই মৃত্যুর পরে যত আমরা কাজ করতে পারবো, মৃত্যুর কাছে অথবা মৃত্যুর পরে তত আমরা খুশি হতে পারবো। যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করব, যত আমাদের জীবন এগুতে থাকবে, তত আমরা কিন্তু খুশি হয়। একটা ছেলে যত ভালো পড়াশোনা করে, যত তার রেজাল্ট বেরোনোর দিন আসে, তত সে খুশি হয়। কারণ সে এতদিন সেই জন্যই তো পরিশ্রমটা করেছে, সেই জন্যই তো সে এত কাজ করেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজটা আমরা যত করবো, এটা কিন্তু লুজান নয় যদি আমরা বুঝে থাকি। তাহলে কিন্তু যত সময় বাড়বে, তত কিন্তু তার মনে আনন্দ বাড়বে। যতদিন আমার যে পরিশ্রম, এই পরিশ্রমের মূল্য এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়তো আমি পেতে পারি। এইটা হচ্ছে একটা বিষয়। এখানে আরেকটা বিষয় যেটা আলোচনা প্রয়োজন আছে, যে মানুষকে আল্লাহ বলেছে যে তুমি মনে করো মানুষের অধিকার আছে। বিষয়টা এটাই যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছে কি? পরীক্ষা করার জন্য, তাই না? এবার পরীক্ষা করার জন্য মানুষের একটা এজে এক এক রকম ভাবে পরীক্ষা হয়। এই একটা 40-50 এজে আর একটা 20-30 এজ, দুটো তো এক নয়। তাই আল্লাহ রাস্তায় যে লড়াইয়ের কথা বলা হয়, এটা অ্যাকচুয়ালি মানুষের শুরু হওয়া উচিত ইয়ং বয়স থেকে। ইয়ং বয়স থেকে হলে তবে সেটা সব থেকে হয়। এই যে মানুষ বললাম জাকাতের কেসটা যে মানুষ করবে, অ্যাকচুয়ালি কি একটা বয়স সাপেক্ষে একটা বিষয়। যে আল্লাহ বলেছে সংসারকে তোমার জন্য পরীক্ষা করেছি, যেটা বলছিলাম, যা মূল লক্ষ্যটা কি হতে হবে, যে আমি অর্থ বা যে কাজটাই আমি করছি, সেই কাজটা করবো আখিরাতকে সামনে রেখে। তাহলে একটা মানুষ যখন তার কেরিয়ারকে বিল্ড আপ করছে, একটা ছেলে যখন কেরিয়ারকে বিল্ড আপ করছে, তাকে শেখাতে হবে বা তাকে জানতে হবে এইটা যেন আমি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করি। তাকে সেরকম ভাবেই পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। যদি পড়াশোনা করে যেটাই কাজটা করবো, তাকে চেষ্টা করতে হবে আমি যাতে ভালো করে করতে পারি, এ থেকে আমার যে ইনকাম হবে, সেই ইনকামটা যাতে আমি মেজরিটি পার্সেন্ট আল্লাহ রাস্তায় ব্যয় করতে। এইটা মানসিকতাটা দরকার। কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা ফলো করা অত্যন্ত জরুরি, নিজের ডিসিশন নেওয়া থেকে। সাহাবীদের বড় বড় সাহাবীদের বৈশিষ্ট্য কি ছিল? তারা তাদের ইনকামের বহু অংশ কিন্তু আল্লাহ রাস্তায় দান করতো। এটা তাদের বৈশিষ্ট্য ছিল। আমি না ভাবি যে এই 1% জাকাত দিতে না, আমার দায়বদ্ধতা অনেক, আমি যেটা করবো এটা আল্লাহ বলেছে বহু গুণে আমার কাছে ফেরত আসবে। একটা ইয়ং বয়সে একটা ছেলে, সে যদি বা তাকে যদি শেখানো হয় তুমি ভালো করে পড়াশোনা করো, যতটা বেশি পড়া যায় তার থেকে বেশি করো, বড় ডাক্তার হও, বড় ইঞ্জিনিয়ার হও, বড় সায়েন্টিস্ট হও, কি কারণে হবে? এই কারণে হবে যাতে তুমি তোমার এই অর্জিত সম্পদ বা তোমার এই অর্জিত শিক্ষা দিয়ে তুমি যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো, মানুষের কাছে আল্লাহ দিনকে পৌঁছাতে পারো। এইটার জন্য তোমাকে লড়াই করতে হবে, তোমাকে বড় হতে হবে এই কারণে, বড় বাড়ি করার জন্য। এইটা থেকে শুরু, এইখান থেকে শুরু। এবার 40 মানুষ যখন কিন্তু জানছে, 50 জানছে, যে অলরেডি তার একটা কেরিয়ারে নিজের পথে চলে এসেছে, তো সেইখান থেকে তো বাকি আর ওইখানটা তৈরি করতে পারবে না। তখন কিন্তু আল্লাহর কাছে তাকে ক্ষমাটাই বেশি চাইতে হবে। কিন্তু এই ইয়ং বয়সে কোনো মানুষ যদি এই লক্ষ্যকে সামনে নিয়ে চলে, সেই মুহূর্তে সে যদি আল্লাহর ইবাদতের যে ফর্মালিটি আছে, নামাজ যদি কোনো কারণে মসজিদে নাও করতে পারে, এটা তার জন্য একটা প্রবলেম হবে না আশা করি। কারণ সেটা একটা কাজে ব্যস্ত আছে, যে না আমি আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করে যাবো, আমার যে ক্ষমতা দিয়েছে সেটাকে আমি ইউজ করছি যে আল্লাহ দিনের জন্য। আর অন্য ক্ষেত্রে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আমরা সবসময় আল্লাহর কাছে বিনীত চিত্রে আসি। যদি আমি এটা ফেল করে থাকি, ওই এজটাকে ইউজ করতে ব্যর্থ হয়, বা এখন যদি আমি আমার সম্পদকে বাড়াতে ব্যর্থ হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট, করা খুব জরুরি, খুবই জরুরি, প্রকৃত বুঝে থাকি। কারণ হাইয়েস্ট লেভেল ইবাদত কিন্তু হচ্ছে আল্লাহর ওই ইচ্ছাকে পূরণ করা, যে পৃথিবীর বুকে আমি দেখাবো। এটা কোরআনের একটা আয়াত আছে 41 নম্বর সূরা, যতদূর সম্ভব 36 নম্বর। আল্লাহ বলছে যে ওরা হচ্ছে তারা সেই মুসলমান, তারা যারা ভালো কাজ করে, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করে, এবং বলে যে আমি হচ্ছে একজন মুসলিম। একটা অর্থটা কি, যে মানুষ দেখে বুঝবে যে একজন মুসলমানের ক্যারেক্টার কেমন। সে এতটা বিনম্র হতে পারে, সে এতটা সহনশীল হতে পারে, এতটা দানশীল হতে পারে, মানুষ অবাক হয়ে যাবে। কারণ কি? কারণ সে যেন আই এম নট লুজিং এনিথিং এট দ্য এন্ড অফ দ্য ডে। সূরা হাদিস যেটা বলছে যে সমস্ত কিছু তোমার জন্য রক্ষিত আছে, আমি রেখে দিয়েছি। তুই আমার পৃথিবীতে, তুমি আমার কথা শুনে তুমি যে পৃথিবীকে সেবা করছো, এই সেবাটা তোমার মিথ্যা হবে না, এটা তোমার অবশ্যই তোমার কাছে ফেরত আসবে। তাই সে বিশ্বাসটাকে সামনে রেখে সে এগিয়ে চলছে, এবং পৃথিবীবাসী অবাক হয়ে যাবে তার কাণ্ড দেখে, যে মানুষটা এখন এই স্বার্থপর পৃথিবীতে এত ভালো হতে পারে, এত সুন্দর সে পৃথিবীকে বানাবার চেষ্টা করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, অহংকার বোধ তার মধ্যে নেই। এইটাকে দেখে অবাক হয়ে যাবে, যেটা সাহাবীদের বৈশিষ্ট্য ছিল। তাহলে বলি এইটা হচ্ছে আমার স্বপ্ন একটা বিলিভারের কাছে। আর যদি প্রকৃত অর্থে আমরা আল্লাহর অবদানকে প্রকৃত অর্থে বুঝে থাকি, আল্লাহর কাছে আমরা অবশ্যই চাইবো যে আল্লাহ তোমার স্বপ্নকে যেন আমি পূরণ করতে পারি, এই স্বপ্নকে যেন সফল করতে পারি। যেভাবে তুমি মানুষ হতে বলেছো, যেভাবে তুমি পৃথিবীকে সেবা করতে বলেছো, যেভাবে তোমার কাছে আসতে বলেছো, হাম্বেল হতে বলেছো, রাতে জাগতে বলেছো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে ইবাদতকে সহি এবং পূর্ণ মাত্রায় করা